হেই জেনজি, অনেক ঘটনার মধ্যে দিয়ে এইচএসসি 24 ব্যাচের কিছু পরীক্ষা শেষ হওয়ার পরে অটো পাস দেওয়ার পরে তাদের অ্যাডমিশনের সময় চলে আসলো। এখন এইচএসসি 25 ব্যাচের পরীক্ষাও কিন্তু আস্তে আস্তে খুবই কাছে চলে আসতেছে। সো এখন থেকে আমাদের ইংলিশ প্রিপারেশনটা অনেক ভালো রাখতে হবে। বিকজ অফ তুমি যদি ইংলিশে A+ না পাও, তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো রেজাল্ট আছে, ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষায় দিতে পারবা না। দ্যাট মিনস বুয়েটে তুমি সিলেক্টেড হবা না। এরপর যখন তুমি ইংলিশে A+ না পাবে, মেডিকেলে পরীক্ষা দিতে গেলে হেজিটেশন কাজ করবে। সো ইংলিশে অনেক ভালো প্রিপারেশন নিয়ে রাখতে হবে আমাদের। আর এখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে, যখন তুমি এইচএসসি প্রিপারেশন নিবা সবসময় খেয়াল রাখবা যেন তোমার এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে অ্যাডমিশনের যে প্রিপারেশনের যে সিলেবাস আছে সেটাও যেন অলমোস্ট তোমার কাভার হয়ে যায়, অথবা তুমি যেন প্যাটার্নটা ভালো করে বুঝতে পারো। সো আমরা আজকে শুরু করব এইচএসসি 2024-এর ঢাকা বোর্ডের রাইট ফর্ম অফ ভার্বসটা সলভ করব। দেখা যাক আমরা কি শিখতে পারি, কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে হয়, কিভাবে সলভ করলে একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন তোমার কাভার হবে। চলো শুরু করি। আমরা যে কোনো প্যাসেজ সলভ করার আগে প্যাসেজের থিমেটিক এক্সপ্রেশনটা বুঝে নেওয়া খুবই জরুরি। দ্যাটস ওয়াই তুমি যখন গ্রামারের যে কোনো পার্ট যখন সলভ করবে, অবশ্যই তোমাকে যেটা করতে হবে, ফুল সেন্টেন্সটা পড়ে নিবা, দেন উত্তর করবা। আসো দেখি আমরা। Once upon a time there was a king who was very fond of dash his future from the astrologers. একটা রাজা ছিল, অনেক আগে একটা রাজা ছিল যে অনেক ভালোবাসতে অ্যাস্ট্রোলজার্স বা জ্যোতিষীদের কাছ থেকে জানতে যে তার ফিউচারটা কী হবে। তো এখানে আসো, এখানে যদি আমরা দেখি কি রয়েছে, ফন্ড অফ মানে প্রিয়। ফন্ড অফ অর্থ কি? প্রিয়। এখন দেখো তুমি আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে বেড়াইতেছো, বাট এখানে দেখো ফন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অফ বসে। এবং অফের পরে আমাদের কি আছে ওই পাশে? নৌ, তাই না? এখানে আমার বসাইতে হবে অফের পরে। তাহলে অফের পরে অফ, আমরা এখানে অফ বলবো না, আফটার প্রিপোজিশন কি? আফটার প্রিপোজিশন এক্সেপ্ট চিউ, কারণ আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এছাড়া সকল প্রিপোজিশনের পূর্বে তুমি কি করবা? ভার্বের সাথে আইএনজি বসাবা। তাহলে এখানে কি হবে ভাইয়া? নোয়িং, নোয়িং, তাই না? এখন তোমাকে যদি কোয়েশ্চেন করা হয়, আসো এখন অ্যাডমিশন প্যাটার্নে ফিরে যাই। তো কোয়েশ্চেন করলো এই নোয়িংটা জেরান্ড নাকি পার্টিসিপল, তখন তুমি কি উত্তর করবা? তাই না? যখনই তোমরা দেখবা প্রিপোজিশনের পরে কোনো আইএনজি আছে, দ্যাট মিনস প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কোনো আইএনজি আছে, একদম চোখ বন্ধ করে ওটা লিখে দিবা, এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা জেরান্ড। এটা কি? জেরান্ড। জেরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। আসো আমরা সামনে যাই। আ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। বলছে একটা অনেক বিখ্যাত একজন জ্যোতিষী, সে বাড়ি ফিরে যাইতেছিল। তো বাড়ি ফিরে যাইতে যাইতে এই যে ম্যাড কিং, তার যে ক্যাপিটালে সে হচ্ছে স্টপ করলো বা রেস্ট নেওয়ার জন্য থামছে। এখন দেখো, যখন আমরা বলতেছি ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়, একদা, কোনো এক সময়, তাহলে ভাই ওয়ান্স আপন আ টাইম এটা কি? এটা আমরা জানি এটা থাকলে V2 হয়। ভাই V2 অর্থ কি? পাস্ট সিম্পল টেন্স, তাই না? তাহলে এই আমার প্রথম লাইন, যখন আমি বলতেছি রাজা ছিল, সে জানতে পছন্দ করত যে তার ভবিষ্যৎ কী, তাহলে এই যে সেন্টেন্সটা আ ফেমাস অ্যাস্ট্রোলজার, এটাও তো পাস্টেই হবে, তাই না? তাহলে স্টপের ভাই পাস্ট ফর্ম কি? স্টপের পাস্ট ফর্ম কি? স্টপড, তাই না? ST, stopped at his capital on his way to home the king called on him to। আমরা একটু আগে এখানে আলোচনা করার সময় কিন্তু বলছিলাম যে কি, এখানে আলোচনা করার সময় কি বলতেছিলাম, যে যে কোনো প্রিপোজিশনের পরে আমরা আইএনজি দিব এবং সেটা জেরান্ড হবে। বাট যদি টু থাকে তাহলে টু এর পরে ইনফিনিটিভ হয়, দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ভার্বের বেস ফর্ম দ্যাট মিনস ভার্বের রুট ফর্মটা। সো আমাদের এখানে কোনো চেঞ্জেসের দরকার নাই, আমরা নো লিখে দিলেই সেন্টেন্স ফুলফিল হয়ে যাবে। এখন দেখো, অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার told him something unpleasant। রাজা জানতে চাইছে যে আমার ভবিষ্যৎ কি, তো অ্যাস্ট্রোলজার খারাপ কিছু বলছে আর কি, যেটা রাজার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার পরে কী হয়েছে দেখি। অ্যাট
দিস, যে খারাপ যে কথা বলছে, আনপ্লেজেন্ট কথা বলছে, সেটা শোনার পরে রাজা কি করলো দেখি। অ্যাট দিস দ্য কিং ড্যাশ ফিউরিয়াস অ্যান্ড কনডেমড হিম টু ডেথ। রাজা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দিছে। এখন আসো, তাহলে অ্যাট দিস দ্য কিং, ঘটনা কখনকার ভাইয়া? পাস্টের। তাহলে গেটের পাস্ট ফর্ম কি? গেটের পাস্ট ফর্ম কি? গট। গট। রাজা অনেক রাগান্বিত হয়েছে, হয়ে তাকে বলছে যে তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপরে আসো, সেইং কি বলছে? মেন লাইক ইউ ড্যাশ টু স্পয়েল দ্য পিচ অফ দ্য ওয়ার্ল্ড। মানে রাজা বলতেছে তোমার মতো মানুষজন যারা কি পিস নষ্ট করে, শান্তি নষ্ট করে পৃথিবীর। কেন শান্তি নষ্ট করে মনে হয়েছে? কারণ রাজার সম্পর্কে খারাপ কথা বলছে, তাই না? বলছে তোমার মতো মানুষজনের এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত না। মেন লাইক ইউ, তোমার মতো মানুষজন। তাহলে আমরা কি? উচিত না, উচিত না। তাহলে কি? শুড, উচিত, তাই তো? শুড। এখন তাকে যেহেতু ডেথ সেন্টেন্স দিছে, দ্যাট মিনস মৃত্যুদণ্ড দিছে, তাহলে তাকে কি বাসায় রাখবে না? রাখবে না, বাসায় রাখবে না। তো না রাখার অর্থ কি? নট। তাহলে শুড নট লিভ। ভাই এখানে বেস ফর্ম কেন দিলাম? কারণ আমরা জানি শুডটা একটা মডাল অক্সিলারি। শুডটা কি? মডাল অক্সিলারি। আফটার মডাল অক্সিলারি আমরা কি করব? ভার্বের বেস ফর্ম ইউজ করব। কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। আমার এই ক্লাস করার সময় তোমরা যেটা করবা, এই যে তোমরা কি করো, আলাদা 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 করে অনেকগুলো রুলস মুখস্থ করো, কোনো দরকার নাই। এইভাবে আমি 20টা যদি রাইট ফর্ম অফ ভার্বসের প্যাসেজ সলভ করি, পৃথিবীতে যত ধরনের রাইট ফর্ম অফ ভার্বসের রুলস আছে সবগুলা হয়ে যাবে। সো এই যখন আমি বলতেছি কোনটা কেন হইছে, কেন বসতেছে, কি বসবে, ওই রুলটা তুমি খাতায় লিখে নিবা। তখন দেখবা এরকম 15-20টা সলভ করার পরে তুমি একদম রাইট ফর্ম অফ ভার্বসে আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে। বিশ্বাস না হয় আমার সাথে এই একটা সলভ করার পরে একটা খাতায় লিখো, লিখে দেন তুমি নিজে নিজেকে জাজ করো, তখন বুঝতে পারবা। আসো আমরা নেক্সট পার্টে যাই। এটার বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড ফর এক্সিকিউশন। ভালো করে খেয়াল করো এই সেন্টেন্স। এটাই হচ্ছে একাডেমিকের সাথে অ্যাডমিশন। খেয়াল করো ভাই, এখানে কি বসাবো আমি জানি না। এখানে কি আছে দেখো তো? বিফোর। বিফোর অর্থ কি ভাইয়া? পূর্বে। আচ্ছা, সারা জীবন পড়ছো না, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল। তো আমরা এই যে ডাক্তার আসার পূর্বে, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, কোন সেন্টেন্সে, কোন ধরনের টেন্সে আমরা ব্যবহার করতাম? পাস্ট পারফেক্ট টেন্সে। বিফোর অর্থ কি ভাইয়া? পূর্বে। তাহলে পাস্ট পারফেক্ট হবে বিফোরের পূর্বে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো? আছে ক্রস। পাস্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব কি? হ্যাড। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কোন ফর্ম বসে? V3। তাহলে ক্রসড কি হবে? ক্রসড। বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড ফর এক্সিকিউশন। এখন তোমরা জানো যে এক অংশে বিফোরের আগের অংশ যদি পাস্ট পারফেক্ট বসে, পরের অংশে কি বসে? পাস্ট সিম্পল বসে। তাহলে ভাইয়া আমরা কি এখানে সেন্ড লিখব? না, কোনোভাবে আমরা সেন্ড লিখবো না। ভাই কেন? সেন্ডের পাস্ট ফর্ম তো সেন্ট, লিখতে পারবো না কেন? একটু খেয়াল করো, বলছে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে গেল। তাহলে সে কি নিজে নিজে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাইতেছে, নাকি অন্য কেউ তাকে মৃত্যুদণ্ড দিবে? অন্য কেউ তাকে মৃত্যুদণ্ড দিবে বা মৃত্যুদণ্ডটা কার্যকর করবে অন্য কেউ। সো এই যে অ্যাস্ট্রোলজার, সে কি নিজে থেকে কাজটা করতেছে? এই যে দেখো, এই অ্যাস্ট্রোলজার সে কি নিজে থেকে কাজ করতেছে? ভাই না। তাহলে সে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বা প্যাসিভ। প্যাসিভ হইলে কি হবে? খেয়াল করো, প্যাসিভ হইলে কি হবে? তাহলে অ্যাস্ট্রোলজার হচ্ছে আমার পাস্ট সিম্পল কি? তাহলে অ্যাস্ট্রোলজার হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং টেন্স কি ভাইয়া? পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ করার সময় কি করি? ওয়াজ বা ওয়ার। তাহলে আমার এখানে সিঙ্গুলার আছে, আমি ওয়াজ নিব নাকি ওয়ার নিব? অবশ্যই ওয়াজ নিব। তাহলে ওয়াজ সেন্ট। ওকে, ওয়াজ সেন্ট, এটা আমরা প্যাসিভে করলাম, কারণ অ্যাস্ট্রোলজার নিজে নিজেকে ফাঁসি দিবে না বা নিজে নিজের মৃত্যুদণ্ড কার্যকর করবে না কখনোই। এরপরে আসো, হাউ লং উইল ইউ। এটা কি আছে ভাইয়া? মডাল অক্সিলারি। আফটার মডাল অক্সিলারি কি করি? ভার্বের বেস ফর্ম বসাই। সো এখানে মডাল অক্সিলারির পরে কি দিব আমরা? লিভ। সব সময়
এই যে ভার্বের যে রুট ফর্মটা থাকে এটাকেই বেস ফর্ম বলি। তোমরা দেখবা অনেকে তোমাদের পড়াবে যে মডেল অক্সিলারির পরে V1 হয়, কি হয়, V1 হয়। এটা কাইন্ড অফ ভুল কথা। যেমন দেখো তুমি যদি লেখো হি ডাজ, আই ডু, দুইটাই কি, দুইটাই V1। V1 অর্থ প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। তাহলে তুমি কি এরকম লিখবা, দেখো তো, আই ক্যান ডু। এখন ভাই আয়ের সাথে তো বেস হচ্ছে এস বাই এস যোগ হয় না, তাহলে হি ক্যান ডাজ, তুমি কি এটা লিখবা, এটা লিখবা? তো এটাও তো V1, আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যোগ হবে। সো এই যে বলা হয়ে থাকে বা অনেকে তোমাদের পড়ায় যে মডেল অক্সিলারির পরে V1 বসে, এই কথার কোনো ভিত্তি নাই। তোমাকে বলতে হবে V0 অথবা বেস ফর্ম, V0 অথবা কি, V0 অথবা বেস ফর্মে বলতে হবে তোমাকে। তাহলে দেখো উইল ইউ লিভ, বেস ফর্ম বসাইছি আমরা, নট V1। হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া ইউ এর সাথে তো প্লুরাল ফর্ম বসে, সো এখানে সমস্যা নাই। কিন্তু এখানে যদি উইল হি থাকতো তখন তুমি কি করতে, লিভস বসাইতো? কখনোই না, কারণ মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম, নট V1, মাথায় রাখবে এটা। নেক্সট ওয়ানে আসি, আস্ক দ্য কিং উইথ রেডি উইট, বলছে উপস্থিত বুদ্ধির সাহায্যে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার এখন বলতেছে দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি। হ্যাঁ বলছে স্টার, আকাশের তারারা বলতেছে যে আমি তখনই মরব, আপনার মরা, দেখো অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, বলছে আপনার মরার এক সপ্তাহ আগে আমি মরবো, এ কথা তারারা বলতেছে। যেহেতু সে জ্যোতিষী, তো গণনা করে বলতেছে আকাশের তারারা বলল আমি যেদিন মারা যাব তার এক সপ্তাহ পরে আপনি মারা যাবেন। এখন রাজা তো চিন্তায় পড়ে গেছে, কিরে ভাই আজকে যদি একে আমি ডেথ সেন্টেন্স দিয়ে দিই, মৃত্যুদণ্ড দিয়ে দিই, তাহলে তো এক সপ্তাহ পরে আমিও মারা যাব। এখন আসো তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করি আমরা। দ্য স্টার্স, স্টার সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাই প্লুরাল, প্লুরালের পরে ভার্ব কি বসে, প্লুরাল। এখন ভাই প্রেজেন্ট নেবো নাকি পাস্ট নেবো, খেয়াল করো। এখানে দেখো বলছে আই শ্যাল ডাই, ফিউচার টেন্সে না, একটা ফিউচার হইলে আর একটা কিছু করতে হয়, একটা সেন্টেন্সের একটা পার্ট যদি ফিউচার টেন্সে থাকে আর এক পার্ট আমরা প্রেজেন্ট সিম্পলে করি, অথবা প্রেজেন্টে যে কোনো টেন্স লেখা যায়। এখানে আমরা লিখতে পারি হ্যাভ ডিক্লেয়ার্ড লিখতে পারি, যেহেতু স্টার্স আমার প্লুরাল, সো এখানে কিন্তু আমি হ্যাভ ডিক্লেয়ার্ড লিখতে পারি, অথবা আমরা শুধু হচ্ছে তোমার প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা লিখলাম কি, ডিক্লেয়ার। দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, আমি মারা যাওয়ার এক সপ্তাহ পরে আপনি মারা যাবেন। হ্যাঁ, সো গুড বাই, রাজাকে জানাইতেছে আজকে আমি মরে যাইতেছি, আমার আজকে মৃত্যুদণ্ড হবে, গুড বাই, কারণ এক সপ্তাহ পরে আপনি মারা যাবেন। আচ্ছা, হিয়ারিং দিস, এটা শুনে, এটা শুনে, তাহলে যখন চলমান বোঝায়, কি বোঝায়, চলমান বোঝায়, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এই যে হিয়ারিংটা, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা জেরার নাকি পার্টিসিপল, তুমি কি বলবা, এটা হচ্ছে একটা পার্টিসিপল। কারণ কি বলছে হিয়ারিং দিস, এটা শুনে, শুনে, একাযুক্তগুলা, একাযুক্তগুলা, একাযুক্তগুলা সব কি হয়, চলমান সেন্স বোঝায়, চলমান সেন্স বুঝাইলে প্রেজেন্ট পার্টিসিপল। আসো, হিয়ারিং দিস, এটা শুনে দ্য কিং টার্ন পেল লাইক আ ডেড ম্যান, বলছে এটা শোনার পরে রাজার, এই পেল মানে কি, দেখো পেল মানে হচ্ছে, কইছে পেল কই, এই যে পেল মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, পেল লাইক আ ডেড ম্যান মানে তার মুখটা ফ্যাকাশি হয়ে গেছে, রাজার মুখ, যে আজকে যদি তাকে কি করি, মৃত্যুদণ্ড দিই, তাহলে এক সপ্তাহ পর আমি মরে যাব। এই রাজা চিন্তিত হয়ে গেছে। অ্যান্ড শাউটেড, চিৎকার করে বলতেছে, ড্রাইভ দিস রেস অ্যাওয়ে। রেস অর্থ কি ভাই, রেস অর্থ হচ্ছে আনপ্লেজেন্ট কেউ, যাকে তুমি সহ্য করতে পারতেছো না, এভিল কেউ, তাই না? ড্রাইভ দিস রেস অ্যাওয়ে, বলছে এই শয়তানটাকে এখান থেকে নিয়ে যাও। লেট হিম ড্যাশ হেয়ার এগেইন, তার মানে কি বলছে তাকে এখান থেকে নিয়ে যাও এবং তাকে কখনো আসতে দিও না। যেহেতু রাজার সম্পর্কে খারাপ কথা বলছে, তাহলে কি আবার এই শহরে আসতে দিবে না, দিবে না। এখন তাহলে আমরা কি লিখবো ভাইয়া, দেখো লেটের পরে আমরা জানি ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। লেটের পরে কি, ভার্বের বেস ফর্ম বসে। এই লেটটা অবশ্যই এখানে পজিটিভ ভার্ব, এই আলোচনায় এখন আমরা যাব না। পজিটিভ ভার্বের পরে লেট যখন পজিটিভ ভার্ব হয়, বেস ফর্মও বসতে পারে, B+V3ও বসতে পারে, বাট এখানে যেহেতু লেটের পর ডুয়ার আছে, আমরা বেস ফর্মে বসাবো। এই আলোচনা অন্য একদিন করবো। লেট হিম নট, লেট হিম নট কাম, লেট হিম নট কাম হিয়ার এগেইন, তাকে এখানে আর কখনো আসতে দিও না। এখন খেয়াল করো, তুমি যখন অ্যাক্টিভ প্যাসিভ করো তখন কি করো, যে লেটের পরেই নট বসাও।
লেট নট আ লাই, আমরা বলি না লেট নট এ লাই এভার বি টোল্ড, কখনো মিথ্যা বলিও না। তাহলে লেটের পরে এখানে নোট ডাউন করে নাও, লেটের পরে যখন নাউন থাকে তখন নাউনের আগে নটটা লিখতে হয় বা নেগেটিভ করতে হয় আগে, আর লেটের পরে যখন প্রোনাউন থাকে তখন নেগেটিভ করতে হয় প্রোনাউনের পরে গিয়ে। ওকে, এখন তাহলে আমরা দেখলাম, শিখলাম, বুঝলাম কিভাবে একটা প্যাসেজ সলভ করতে হয়, কিভাবে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে হয়, তাই না? তো এরই ধারাবাহিকতায় ঠিক এভাবেই তোমাদের পড়ানো হবে। আমাদের একটা কোর্স নতুন লঞ্চ হয়েছে, যেটা এই যে কবে 15ই জানুয়ারি থেকে আমাদের কোর্সটা শুরু হবে। তো এখানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার খুব সুন্দর করে তোমাকে সলভ করাই দেওয়া হবে। ফার্স্ট পেপার আরও ইন্টারেস্টিং, একটা প্যাসেজ পড়ার সময় আমরা অনেকগুলা গ্রামার পাই, ওখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবা, ওখানে তুমি অ্যাক্টিভ, প্যাসিভ, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন সব কিছু মিলে একটা প্যাসেজ হয়, তাই না? তো ওই প্যাসেজ তুমি জাস্ট পড়ে গেছো এমসিকিউ সলভ করার জন্য, বাট কখনো চিন্তা করোনি এই প্যাসেজ যদি ভালোভাবে সলভ করে আমার সেকেন্ড পেপার এমনি হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের এই কোর্স ফিউ কিন্তু বেশি না, তোমাদের একদম ইন্টার পরীক্ষা পর্যন্ত এটা নেওয়া হবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব, টেস্ট পেপার সলভেরও ক্লাস থাকবে, যেখানে 25-26 ব্যাচ 2 ব্যাচে এনরোল করতে পারবে। এবং 26 ব্যাচ মনে করতে পারো আমাদের তো বই চেঞ্জ হয়ে যাইতেছে, কি করব? হ্যাঁ, বই চেঞ্জ হলে প্রবলেম নাই, যেটুকু চেঞ্জ হবে, যে পার্টটুকু চেঞ্জ হবে, যদি সবও চেঞ্জ হয়ে যায় সব আমরা আবার তোমাদেরকে করাই দিব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।